দর্শনার্থীরা এসেছিলেন দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে ছিল জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন। তো আজকে সকালে আমরা এসেছিলাম, তোমাদের ভিডিও আপডেট দিয়েছিলাম। যেহেতু সকালে ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, প্রচুরই ভিড় ছিল, প্রচুরই দর্শনার্থী এসেছিলেন। আর আজকে যাদের পাস ছিল তারাই ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন। তো আজকে আমরা রাত্রে এসেছিলাম ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু ভিতরে আমরা প্রবেশ করতে পারলাম না, কেননা রাত 8টা থেকে গেট বন্ধ হয়ে গেছে। তো এখন তোমাদের দেখাবো যে কত দর্শনার্থী এসছেন বা রাত্রে সেই আলোক সজ্জার যে ভিউটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো এখন আমরা দাঁড়িয়ে সেই মন্দিরের একদম প্রধান ফটকের একদম সামনের দিকে। তো প্রচুরই কিন্তু দর্শনার্থী এসছেন, অনেকে রেগে ঘুরে যাচ্ছেন, যেহেতু অনেক দূর থেকে মানুষরা এসেছিলেন এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু গেট বন্ধ হয়ে গেছে। তো এখানে জিজ্ঞেস করে আমরা জানতে পেলাম যে 8টার সময় এই গেট বন্ধ হয়েছে। তো আমরা এখন ঘড়ি কাটা হচ্ছে 8:30 বেজে গেছে। তো আমরা অনেক দেরি করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি গেট বন্ধ হয়ে যাবে। তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা বললেন যে কাল থেকে সকাল 6টা থেকে গেট খোলা থাকবে, আর বন্ধটা কখন হবে এখনো ওনারা বলতে পারলেন না। তো কালকে সেটা তোমাদের আপডেট দিয়ে দেবো। তো এখন তোমাদের দেখাবো যে প্রচুর যে দর্শনার্থী এসছেন, অনেকে ঘুরে যাচ্ছেন, অনেকে সেই আলোকসজ্জার ভিউ দেখছেন। তোমাদের একটু দেখাবো আজকে রাত্রে সেই আলোকসজ্জার ভিউ, আর দর্শনার্থীদের যে ঢল নেমেছে সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলো তোমাদের একটু ঘুরে দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে সমস্ত দর্শনার্থীরা এসছিলেন দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু ওনারা সব হতাশা হয়ে ঘুরে যাচ্ছেন, যেহেতু গেট বন্ধ হয়ে গেছে। তো না, বন্ধ করে দিয়েছে, কাল থেকে সকাল 6টার সময় খোলা থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রধান ফটকের সামনে, গেটের সামনে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, ভিতর দিকে উঁকি মেরে দেখছেন। এখানে সামনে মাইকিং করা হচ্ছে যে আজকে গেট বন্ধ হয়ে গেছে, আর খোলা হবে না, কাল সকাল 6টা থেকে গেট খোলা হয়ে যাবে। সবাই ভিতরে করছেন। প্রচুরই দর্শনার্থী এসছেন দেখতে পাচ্ছ বন্ধুরা, আর পুরো আলোকমালায় সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। দেখাবো সকালের ভিউটা তোমাদের দিয়েছিলাম, কিন্তু সকালে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তো রাত্রেবেলা এসেছিলাম প্রবেশ করবো বলে, আর প্রবেশ করতে পারলাম না যেহেতু গেট বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখো সেই প্রধান ফটকের সামনে যে 3টা প্রধান ফটক রয়েছে, তার সামনে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন। সামনে অনেকে হতাশা হয়ে ঘুরে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছেন, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই দর্শনার্থীদের ঢল নেমেছে একদম। কিছু মানুষ সেই পার্কের মধ্যে ঘুরছেন, হাঁটছেন, দেখছেন যে পার্কে সেই আলোকসজ্জার ভিউ। আজকে সকালে দীঘা জগন্নাথ ধামে প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন হয়েছে। তো আমরা সকালে তোমাদের যে ভিডিও তোমাদের দেখিয়েছি যে কত দর্শনার্থী এসেছেন বা কেমন ভিড় হয়েছিল। তো আজকে রাতের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দর্শনার্থীদের ঢল নেমেছে পুরো দীঘা জগন্নাথ ধামের একদম সামনে। যারা সকালে আসতে পারেননি ওনারা সব রাত্রে এসছেন, কিন্তু এসে হতাশা হয়ে ফিরে যাচ্ছেন, যেহেতু প্রধান ফটকের গেট বন্ধ হয়ে গেছে। আবার কাল সকাল 6টা থেকে কিন্তু এই গেট খোলা হবে সবার জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের সেই নতুন পার্ক, আর সেই পার্কে আলোকসজ্জার ভিউ তোমরা দেখতে পাচ্ছ। পার্কের মধ্যেও প্রচুর দর্শনার্থী রয়েছেন। আর এই জলাশয়ের মাঝখানে একটা বড় ফোয়ারা লাগানো রয়েছে, জলের ফোয়ারা। দেখো কত উঁচু পর্যন্ত জল উঠছে, দেখো 4টে ফোয়ারা লাগানো রয়েছে। যেদিকে তাকাও শুধু মানুষের ঢল।
তোমরা দেখতে পাচ্ছ যত রাত বাড়ছে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, কিন্তু এসে সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছে। ছুটি গিয়ে তো বন্ধুরা, রাত বাড়ার সাথে সাথে কিন্তু সেই দর্শনার্থীদের ঢল নেমেছে। প্রচুরই কিন্তু ভিড় তোমাদের দেখালাম মন্দিরের প্রধান ফটকের সামনে। কিন্তু যারা এসছিলেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসছিলেন সেই দীঘা জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু সবাই কিন্তু সে হতাশা হয়ে ফিরে যাচ্ছেন। কেননা সেই প্রধান ফটকের গেট বন্ধ হয়ে গেছে রাত 8টার সময়। কালকে আবার পুনরায় এই গেট সকাল 6টার সময় খুলে দেওয়া হবে সবার জন্য। বন্ধ কখন হবে সেটা বলা হয়নি এই মুহূর্তে। তো তোমাদের একটু ভিতরে দেখাবো, বাইরের দিকটা তোমাদের দেখালাম। তো সবাই দেখো এখান থেকে সব উঁকি মেরে ভিতর দিকে সবাই দেখছেন। যারা যারা এসলেন, যে সমস্ত দর্শনার্থীরা সবাই কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে ভিতর দিকে ছবি তুলছেন। আবার এইখানে যে জগন্নাথ ধাম লেখা রয়েছে, এই লেখার সামনে কিন্তু সবাই সেলফি ফটো তুলছেন, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একটু রাত্রে ভিতরে ভিউটা দেখাবো, সেই আলোকমালার ভিউটা। এইখান থেকে কিন্তু ভালোভাবে দেখা যাবে, তখন দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ভিতরে আলোয় আলোকিত হয়ে উঠেছে। পুরো রাত্রেবেলা সেই ভিউ তোমাদের দেখাচ্ছি, যেহেতু আজকে সকালবেলা এই দীঘা জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন হয়েছে। তো আমরা রাত্রেবেলা চলে এসেছিলাম তোমাদের সেই মন্দিরের আলোকসজ্জার ভিউ দেখানোর জন্য। তো তোমরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো মন্দির কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। তোমাদের একদম ভিতর থেকে জুম করে দেখাচ্ছি। আর এই যে দীপজ্যোতি স্তম্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেগুলো যে লাইট জ্বলছে চারদিকে। উপরে কিন্তু সেই ধ্বজা লাগানো হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সকালে ব্লগে দেখিয়েছিলাম। তো দেখো সেই ধ্বজা কিন্তু এখন উঠছে। পুরীর নাই কিন্তু এখানেও সেই মন্দিরের ধ্বজা লাগানো হচ্ছে নীল চক্রের উপরে। পুরো মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। যেদিকে তাকাও শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ দীঘা জগন্নাথ ধাম লেখা রয়েছে এবং লাইট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই দীঘা জগন্নাথ ধামটাকে দেখানো হয়েছে। আর সবাই কিন্তু এর সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন। যারা যারা এসছেন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কেউ পার্কের মধ্যে বসে গল্প করছেন, পার্ক ঘুরে দেখছেন, যেহেতু পার্কটা সেজে উঠেছে আলোয়। তোমরা দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু দর্শনার্থীদের ঢল, ভিড়, মানুষের ভিড়।
তো বন্ধুরা, তোমাদের সেই দীঘা জগন্নাথ ধামে রাত্রেবেলার সেই আলোকসজ্জার ভিউ, তার সাথে দর্শনার্থীদের যে ঢল নেমেছে বা ভিড়, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আজকে সকালে দীঘা জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন হয়েছে, তো সকালে তোমাদের দেখিয়েছিলাম কত দর্শনার্থী এসেছেন বা মন্দির কেমন সেজে উঠেছে। তো সেই উদ্বোধনের দিনে রাত্রে বেলার যে ভিউটা, মন্দির কেমন আলোকসজ্জায় সেজে উঠেছে বা কত দর্শনার্থী এসেছেন। যেহেতু আজকে যারা যারা এসেছিলেন দর্শনার্থীরা সবাই কিন্তু হতাশায় ফিরে যাচ্ছেন, যেহেতু দীঘা জগন্নাথ ধামের যে প্রধান ফটকের যে গেট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যেহেতু আজকে রাত 8টায় বন্ধ হয়েছে, কিন্তু কাল থেকে সবার জন্য খুলে যাবে সকাল 6টায়, কিন্তু কখন বন্ধ হবে সেটা কিছু বলা হয়নি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগা অবশ্যই ছোট করে লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আবার একটা নতুন আপডেটের জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা কিন্তু পাশে থাকবে। তো চলো।